ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে ভারতীয়রা। গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় এমন অভিযোগ ছিল অনেকেরই কণ্ঠে, কিন্তু সেই সময়ে অভিযোগটি পাত্তা পায়নি। অবশেষে সেই অভিযোগের সত্যতা খুঁজে পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একটি স্বাধীন দেশের ভূখণ্ডে বিদেশি নাগরিকদের এমন নারকীয়তা কি করে ঘটিয়েছিল সেই সময়ে শেখ হাসিনা সরকার, আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর কিভাবে সেই সত্যতা খুঁজে বের করলেন, এসব নিয়েই থাকছে আজকে আমাদের প্রতিবেদন। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়, যাতে দেখা যাচ্ছে বাংলাদেশের এপিবিএনের পোশাক পরা বেশ কিছু পুলিশ সদস্য দ্রুত বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছে। বিমানবন্দরের প্রবেশপথ থেকে শুরু করে রানওয়ে সব জায়গায় দেখা যাচ্ছে এমন দৃশ্য। এছাড়া 5 আগস্টের রাতে দেখা যায় রাজধানীর বেশ কিছু এলাকায় এলোপাথারি গুলি ছুটতে ছুটতে এগিয়ে যায় পুলিশের বেশ কয়েকটি দল। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গুঞ্জন উঠতে থাকে যে বাংলাদেশ পুলিশের পোশাক পরা এসব সদস্য আসলে পার্শ্ববর্তী দেশ ভারতের নাগরিক। শেখ হাসিনা পালিয়ে যাবার পর প্রাণ ভয়ে তারাও বিমানবন্দর দিয়ে পালিয়ে যাচ্ছে। গত 24শে অক্টোবর রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীনদের দেখতে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লব চলাকালে পুলিশের পোশাক পরা হিন্দিভাষীরা অতি কাছ থেকে গুলি করেছে। তারা হিন্দিতে ছাত্রদের গালাগাল করেন। তাদের আক্রমণ ছিল অত্যন্ত নিষ্ঠুরতা। এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্তকারী টিম। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা এখানে জানতে পেরেছি যে বেশ কয়েকজন আহত শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল, এদের জায়গা থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি, তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো, তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে, হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল। এ সময় তাজুল ইসলাম বলেন, আন্দোলনে পুলিশের বর্বরতার কথা প্রসিকিউটর টিম ও তদন্ত সংস্থার কাছে তুলে ধরেন পুলিশের গুলিতে আহতরা। রাজধানীতে ঘটে যাওয়া অতি সংবেদনশীল ঘটনার তদন্ত ও বিচার অগ্রাধিকার পাবে। বাংলাদেশের সীমান্তের ভেতরে প্রবেশ করে অন্য দেশের নাগরিকরা যদি মানবতা বিরোধী অপরাধ করে, তাদের বিচারের ক্ষমতাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে। যে কোনো দেশের নাগরিক যদি এই দেশে মানবতা বিরোধী অপরাধে জড়িত হয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে কিছু প্রমাণ সংগ্রহ করা হয়েছে, আরও তদন্ত হবে। আমাদের আইনে যে দেশের নাগরিকই হোক, বাংলাদেশের সীমানার মধ্যে যদি কোনো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করে, এই আদালতে সেটা বিচার করার ক্ষমতা আছে। এ সময় চিফ প্রসিকিউটর আরও বলেন, ছাত্র জনতার আন্দোলন দমাতে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। বেশ কয়েকজন আহত ছাত্র জনতা যাত্রাবাড়ি, গাজীপুর ও মাওনাতে যারা ছিলেন, তাদের কাছ থেকে প্রমাণ মিলছে যে তাদের কাছে এসে খুব কাছ থেকে পুলিশের পোশাক পরে যারা গুলি করেছেন তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা হিন্দিতে কথা বলেছে, গালাগাল করেছে। তাদের আচরণ ছিল অত্যন্ত রূঢ়।